বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাকে ফলো করেন যে আসলে সব সময় আমি যে সকল কথাগুলো বলি এগুলো কিন্তু আসলে 100% সত্য হয়। কারণ ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যখন ফেব্রুয়ারি মাসে বলেছিল একটি চক্র যে আসলে ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে উপবৃত্তির টাকা দিবে, তো আমি বলেছিলাম যে জাতীয় নির্বাচনের কারণে শুধু উপবৃত্তি নয়, গর্ভবতী ভাতা দেওয়া বন্ধ থাকবে। এবং তারা মার্চ মাসে এসে বলেছিল যে আসলে উপবৃত্তি দিবে। আমিও আসলে নোটিশ পেয়েছিলাম। আমি আপনাদেরকে বললাম যে যদি এই নোটিশটির যে সকল কার্যক্রমের কথা রয়েছে এগুলো যদি তারা সমাপ্ত করতে পারে তাহলে কিন্তু আপনারা উপবৃত্তিগুলো পাবেন। এরপরে এপ্রিল মাসে এসে তারা কিন্তু হচ্ছে যে যখন দেখলো যে আসলে মার্চে আর মনে করেন যে হচ্ছে আপনাদেরকে টাকা দেওয়া সম্ভব হলো না, রোজার ঈদ চলে গেল, তখন তারা মনে করেন যে এপ্রিলে এসে একটি গুজব ছড়ানো শুরু করলো অনেকেই যে আসলে হয়তোবা সরকার উপবৃত্তি বন্ধ করে দিয়েছে, হয়তোবা আর উপবৃত্তি পাবেন না, হয়তোবা আপনাদের উপবৃত্তিগুলো এবছর আর দিবে না, সামনের বছর দিবে, এরকম আসলে বিভিন্ন প্রকার কিন্তু গুজব আসা শুরু হলো। কিন্তু ভিউয়ার্স, আমি আসলে এপ্রিল মাসে আপনাদেরকে বলেছিলাম যে আসলে মে মাসে যে কোরবানির ঈদ হবে, তো এই মে মাসে কোরবানির ঈদ তখন একটা মনে করেন যে হচ্ছে আনুমানিক আমার কাছে ডেট ছিল। এগুলো আসলে ঈদ এই বিষয়টা এটা যেহেতু মুসলিম উম্মার একটি বড় বিষয়, তো এটা কিন্তু চন্দ্রের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। তো যেহেতু মনে করেন যে তখন একটা মনে করেন যে সিগন্যাল ছিল যে হয়তো 26 বা 27 তারিখে বা 28 তারিখে মনে করেন যে হয়তো কোরবানি হবে। তো ভিউয়ার্স, এটা যেহেতু মাস 29 এবং 30 হয়ে থাকে, তো যার কারণে আসলে কোরবানিটা চলে গেল হচ্ছে আপনার 28শে মে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে 25শে মে থেকে মনে করেন যে হয়তো মোটামুটি আপনারা একটা উপবৃত্তির টাকা পাওয়া শুরু করবেন। তো ভিউয়ার্স, আসলে তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে আমাকে বলেছিলেন যে আমি আসলে সব সময় আপনাদেরকে নাকি মিথ্যা কথা বলি বলি, তো আপনাদের কথাগুলো দেখলে আমার আসলে মনে করেন বা আপনাদের কমেন্টগুলো দেখলে আমার কিন্তু আসলে হাসি বের হয়। তো এখানে হাসি ছাড়া আসলে কোনো উপায় নেই, কারণ বিষয়টা হচ্ছে যে আপনারা একটা জিনিস সবসময় ভুলে যান যে আমি আসলে আপনাদেরকে সবসময় একটা পরিচয় দেই যে আমার একটা নিজস্ব ব্যক্তিগত পরিচয় রয়েছে, তা হচ্ছে যে জার্নালিজম। তো যেহেতু আমি জার্নালিজমের সাথে যুক্ত রয়েছি, তো ভিউয়ার্স আপনারা অবশ্যই জানেন যে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ যে সকল কাজগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে সকল খবরগুলো রয়েছে এগুলো কিন্তু জার্নালিস্ট ছাড়া অন্য কারো জানার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, যেহেতু আমি মনে করেন যে আপনাদেরকে সবসময় সত্যনির্ভর তথ্য দিয়ে থাকি, তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আসলে সামনের বছর যখন আপনার বাচ্চা উপবৃত্তি পাবে, কখন দিবে, কবে দিবে এবং উপবৃত্তির টাকা কিন্তু হচ্ছে যে এবার কিন্তু হচ্ছে আপনার সামনে যে জুন মাস আসতেছে, তো এই জুনের বাজেটে কিন্তু হচ্ছে যে মানে সামনে যে জুনে একটা অধিবেশন বসবে জাতীয় সংসদের, এটা কিন্তু হচ্ছে যে 26-27 অর্থ বছরের বাজেট নিয়ে বসবে তারা। আসলে 26-27 অর্থ বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু উপবৃত্তির টাকা বৃদ্ধি হওয়ার কথা রয়েছে। তো কী পরিমাণ টাকা বৃদ্ধি হলো, আপনি কী পরিমাণ টাকা পাবেন, আপনার বাচ্চা কী কারণে উপবৃত্তি পাবে না, আপনার বাচ্চা কী কারণে আপনার বাচ্চার উপবৃত্তি বন্ধ হয়ে যেতে পারে, তো এই সকল আপডেটগুলো আপনি যদি না পান তাহলে তো আপনার মনে করেন যে সমস্যা। আপনি তো বলতে পারবেন না যে আসলে উপবৃত্তির টাকা কবে দেয়, কারণ উপবৃত্তির টাকাটা যখন দেয় অনেকেরই কিন্তু মেসেজ আসে না। আমি কালকে আপনাদেরকে ভিডিও করে বলেছি যে আসলে উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়েছে, এই জন্যই বলেছি একটু দেরি করে যে আসলে যদিও মনে করেন যে ইএফটিগুলো বেলা 3টার পরেই সাবমিট করা হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, কিন্তু আসলে তারপরেও দেরি করে দেওয়া এই জন্য যে আগে আপনাদের কয়েকজনকার অ্যাকাউন্টে টাকাটা যাক, কারণ তা না হলে আপনারা কিন্তু আসলে বিশ্বাস করবেন না যে আসলে টাকাটা দেওয়া শুরু হয়েছে কিনা। তো যেহেতু মনে করেন যে হচ্ছে রাত যত গভীর হওয়া শুরু হলো তত কিন্তু হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে মনে করেন যে টাকা যাওয়ার পরিমাণ বৃদ্ধি হলো। তাহলে বেলা 3টার দিকে দিলেও কিন্তু টাকাগুলো দেরি কেন পেলেন? বিকজ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক আগেই চলে গিয়েছে, কিন্তু আপনি আসলে মেসেজটা পেয়েছেন অনেক দেরিতে। কারণ একসাথে যখন অনেক মানুষদেরকে টাকা দেওয়া হয় তখন কিন্তু হচ্ছে যে মেসেজের সার্ভারে একটি সমস্যা দেখা দেয়, তো যার কারণে মেসেজগুলো ধীরে ধীরে ঢুকে এবং টাকাগুলো অনেক সময় প্রসেসিং হতে সময় লাগে, যার কারণে আপনারা একটু দেরি করে টাকাগুলো পান। তো যখন এই টাকাগুলো দেওয়া শুরু হচ্ছে তখন তো আমি তো আপনাদেরকে বলেই দিই যে আপনারা আপনাদের নিজস্ব অ্যাকাউন্টগুলো চেক করুন। অ্যাকাউন্টগুলো চেক করলে আপনারা কিন্তু আসলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে, তখনই কিন্তু আপনারা কী কাজ করেন, এই অ্যাকাউন্টগুলো চেক করেন। আর যেটা বলে যে আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বা ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন অথবা সমাজসেবা কার্য মানে সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে বা মহিলা বিষয়ক অধিদপ্তর রয়েছে, তো তারা যে সকল টাকা অর্থাৎ আর্থিক সহায়তা, নগদ আর্থিক সহায়তা মনে করেন যে হচ্ছে এমএফএস অর্থাৎ মোবাইলের মাধ্যমে G2P পে অর্থাৎ গভর্নমেন্ট টু পাবলিকের কাছে তারা পরিশোধ করে থাকে, এই সকল টাকাগুলোর নিয়ম হচ্ছে যে তারা যে বিষয়টা বলে যে এই সকল টাকাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ক্যাশ আউট করে নিন। কারণ এই টাকাগুলো কিন্তু হচ্ছে যে আপনাদের যখন দেয় তখন কিন্তু একটি চক্র আপনাদেরকে টার্গেট করে তারা বিভিন্ন প্রকার মেসেজ দেওয়া শুরু করে, যে আসলে আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে মনে করেন বা আপনাদেরকে সরাসরি কল করে যে আপনার পিনকোড ওটিপি কোড দিন, না হলে হয়তো বা আপনার টাকা যেটা আপনার অ্যাকাউন্টে গেছে সেটা আপনি তুলতে পারবেন না বা করতে পারবেন না, বা আপনার বাচ্চাকে আরও উপবৃত্তি দিতে হবে, কম গেছে, এই সকল মানে বিভিন্ন প্রকার একটা বাহানা করে। তো মোট কথা হলো যে পিনকোড ওটিপি কোডে আপনি যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা হ্যাকারের মানে একটি দুষ্কৃতিকারী চক্র তারা কিন্তু নিয়ে যাবে
তো পিনকোড ওটিপি কোড দেওয়া থেকে দূরে থাকবেন। যাদের বাচ্চার উপবৃত্তির টাকা এখন পর্যন্ত পৌঁছায়নি তারা একটু ধৈর্য ধরুন আর অ্যাকাউন্টগুলো চেক করুন। আর বিশেষত যারা হচ্ছে যে মনে করেন যে হাই স্কুলে রয়েছেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, তো তাদের উপবৃত্তির বিষয়ের আপডেট এটা কিন্তু আসলে কালকে জানিয়ে দিব ফাইনালি যে আসলে আপনাদের বর্তমান কার্যক্রম কি রয়েছে। কারণ আপনারা কালকে আমার একটি ভিডিওতে দেখেছেন যে আসলে তাদের মধ্যে এখনও একটি জমিদারি ভাব, যে তারা উপবৃত্তি না দিয়ে তারা আসলে মানে হৃদে শ্বশুরবাড়ি বা মনে করেন যে হচ্ছে বউকে নিয়ে পার্কে বেড়ানোর মনে করেন যে একটা প্রক্রিয়া নিয়ে তারা ব্যস্ত রয়েছে উপবৃত্তির কাজকে ভরি আঙুল দেখিয়ে। তো আসলে উপবৃত্তির কাজ কতটুকু আগালো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর এটা কালকে আপনারা জানতে পারবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।